করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে, বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। ঘন ঘন সাবান পানিতে হাত ধোয়া চাই রে, বাইরে গেলে সঠিক নিয়মে মাস্ক পরি ভাই রে, মাস্ক পরি ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, সঠিক তথ্য ভাই রে। করোনাতে আতঙ্ক নয় সচেতনতা চাই রে, বাঁচতে হলে জানতে হবে সঠিক তথ্য ভাই রে, 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 সঠিক তথ্য ভাই রে। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি করোনা প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, স্বাস্থ্যসেবা, গুজব, অপপ্রচার ও তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি সুস্মিতা সাহা। ম্যাগাজিন অনুষ্ঠানের এ পর্বে থাকছে করোনা আক্রান্ত হলে পরিবার ও সামাজিক পর্যায়ে করণীয় সম্পর্কে সচেতনতা। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। এই অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার, ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং মোবাইলে SMS করে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS করে মতামত জানাবেন তারা মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নেম স্পেস লোকেশন এবং আবারও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন ৭১৭১ এই নম্বরে। শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে দিতে চাই যা যা থাকছে আমাদের আজকের অনুষ্ঠানে। থাকছে করোনা বিষয়ক স্থানীয় সংবাদ, থাকছে করোনা নিয়ে সাধারণ মানুষের ভাবনা, করোনা নিয়ে বিশেষজ্ঞ মতামত, সাক্ষাৎকার, একটি নাটিকা এবং সবশেষে থাকছে করোনা বিষয়ক প্রধান প্রধান খবর। শ্রোতা বন্ধুরা, বর্তমান সময়ে যে কেউ আক্রান্ত হতে পারে করোনাতে, কিন্তু এতে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে। পরিবার ও সমাজে রাখতে হবে সহযোগিতার মনোভাব। কোনো রকম অপপ্রচার ও বিভ্রান্তিতে নিজস্ব মূল্যবোধ ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। শ্রোতা, এবার আমরা শুনব নওগাঁর করোনা পরিস্থিতি নিয়ে স্থানীয় সংবাদ। নওগাঁয় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে, আর শনাক্ত রোগীর সংখ্যা ১,৩৫০ জন। আজ নওগাঁ জেলার সিভিল সার্জনের ওয়েবসাইট থেকে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানা যায়। উপজেলা বিভাজনে শনাক্ত রোগীর সংখ্যা: সদরে ৫৩৫, রানীনগর ৬০, আত্রাই ৩৪, মহাদেবপুর ১১০, মান্দা ৫১, বদলগাছি ১১৪, পত্নীতলা ১০২, ধামইরহাট ৫৫, নিয়ামতপুর ৭০, সাপাহার ১৩১ ও পোরশায় ৮৮ জন। শনাক্ত রোগীদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০ জন, আর অন্য রোগীরা নিজ নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। উপজেলা বিভাজনে মৃত রোগীর সংখ্যা: সদরে ৭, মহাদেবপুর ৩, ধামইরহাট ২, বদলগাছি ২ এবং আত্রাই, মান্দা, পত্নীতলা, ধামইরহাট, নিয়ামতপুর, সাপাহার এবং পোরশায় ১ জন করে।
এদিকে এই পর্যন্ত নওগাঁয় চিকিৎসাধীন ১,২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। উপজেলা ভিত্তিক সুস্থ রোগীর সংখ্যা সদরে ৫০৬, রানীনগর ৫৮, আত্রাই ৩৩, মহাদেবপুর ১০৩, মান্দা ৫০, বদলগাছি ১০৯, পত্নীতলা ১০১, ধামইরহাট ৪৫, নিয়ামতপুর ৬৯, সাপাহার ১২৮ ও পোরশায় ৮৫ জন। সিভিল সার্জনের তথ্যানুযায়ী নওগাঁয় ছাড়পত্রের পর হোম কোয়ারেন্টাইনরত ব্যক্তির সংখ্যা ২০১ জন, আর ছাড়পত্রের পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনরত ব্যক্তির সংখ্যা ৫ জন। শুনছিলাম করোনা বিষয়ক স্থানীয় সংবাদ। শ্রোতা, এবার আপনাদের শোনাবো একটি পিএসএ। কারো করোনা ভাইরাস শনাক্ত হলে অর্থাৎ করোনায় আক্রান্ত বা চিকিৎসাধীন আছেন এমন ব্যক্তিকে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সকলের কাছ থেকে একেবারে আলাদা রাখা অতি জরুরি। করোনা আক্রান্ত হলে কাউকে ঘৃণা নয়, বরং সেবা দিয়ে সুস্থ করতে হবে। জনস্বার্থে আমেরিকান সেন্টার, ঢাকা, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC। সৌজন্যে বরেন্দ্র রেডিও ৯৯.২ FM, নওগাঁ। শুনছিলাম পিএসএ। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও ৯৯.২ FM। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন আমাদের ফেসবুক পেজে এবং মোবাইলে SMS করে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনওগাঁ। আর যারা SMS করবেন তারা মোবাইলের রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নেম স্পেস লোকেশন এবং আবারও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন ৭১৭১ এই নম্বরে। শ্রোতা, এবার আমরা শুনব করোনা নিয়ে সাধারণ মানুষের ভাবনা। আমারই তো জ্বর হয়েছিল, তখন মানুষ মনে ভাবলো এদিক দিয়ে যাওয়া হবে না, জ্বর হয়েছে, প্রচণ্ড জ্বর হয়েছে, এদিক দিয়ে যাওয়া হবে না। এমন অবস্থা মানে কাউকে খুঁজে পাওয়া যায় না, বুঝতে এই ২-৩ দিন একাই চললাম, চলার পর অ্যান্টিবায়োটিক খাইছি, খাওয়ার পর একটু সুস্থ হয়েছি। মনে করেন ৫-৬ দিন এনে এরকম বাড়িতে বসেছিলাম, অ্যান্টিবায়োটিক খাওয়ার পর একটু আরাম পাইছি। একজন বললো যে শহরত যাওয়া হবে না, শহরত গেলে তো সমস্যা বেড়ে যাবে, এটা কেউ দেখবে না, অসুখে আরও মানে হয়ে যাবে। করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ। ইদানিংকালে এটি আমাদের জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। এটি ছোঁয়াচে রোগ হওয়ার কারণে এটি অত্যন্ত দ্রুত সংক্রমণের ফলে একজন থেকে অন্যজনের দেহেতে ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়ার ফলে এটি একটি প্রাণঘাতী রোগ বলে আমরা জানি। এর প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কার না হওয়ার ফলে আমাদের প্রতিরোধই এর জন্য উত্তম। বেশি প্রতিরোধের জন্য আমাদের সবসময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি আমাদের নিজেদেরও কিছু সেফটির বিষয় আছে, যেমন আমাদের সবসময় মাস্ক পরে বাইরে বের হতে হবে। মাস্ক পরে বাইরে বের হওয়ার পাশাপাশি আমরা যখন বাইরে কোথাও যাব আমরা গ্লাভস পরার চেষ্টা করব আর কি। গ্লাভস পরার পাশাপাশি আমরা বাইরে থেকে এসেই সবসময় হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ২০ সেকেন্ড ধৌত করব। এছাড়া আশেপাশে আমাদের ইদানিংকালে হ্যান্ড স্যানিটাইজারের বহুল ব্যবহার হচ্ছে। আমরা হ্যান্ড ওয়াশের পাশাপাশি বাইরে যে কোনো সময় কোনো কিছু স্পর্শ করার পরে আমরা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা হাতটা পরিষ্কার করে ফেলতে পারি। করোনা ভাইরাস এটা এক ধরনের ভাইরাস, জীবাণু। নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, না অবহেলা করার জন্য তাকে সাহায্য করতে হবে, এগিয়ে আসতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন বুঝাতে হবে, নিজেদের পরিষ্কার থাকতে হবে। আমি সুস্থ থাকার চেষ্টা, যেমন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকিছি, খাবার পরিষ্কারভাবে রান্নাবান্না করা। সামাজিকভাবে যে অবহেলা হচ্ছে, আসলে করোনায় তারা আতঙ্কিত হচ্ছে বেশি। সামাজিকভাবে যে তাদের অবহেলা করার কারণে তারা আতঙ্কিত হয়ে তাদের বেঁচে থাকার আশাটা আসলে চলে যাচ্ছে। সেজন্য আমাদের উচিত তাদের সাপোর্ট করা। আমাদের সাপোর্টের কারণেই তারা সুস্থ হতে পারে, কারণ মানুষের মানসিকভাবে সুস্থ না থাকলে শারীরিক সুস্থ পাওয়া যায় না। স্বাস্থ্যবিধি বলতে সর্বোপরি আমাদের মাস্ক তো পরতে হবে। যারা করোনা আক্রান্ত হচ্ছে তাদের অবশ্যই মাস্ক পরতে হবে, তাদের 100% মাস্ক পরতে হবে। মানে যে কোনো কাজের আগে হাত ধুতে হবে। আর আমরা এখানে আশপাশে যাচ্ছি, বিভিন্ন মানে অনেক কিছুতে ছোঁয়াছুঁই করতেছি। এসব যেহেতু এটা অনেক
অনেক বেশি পরিমাণে ছোঁয়াচে রোগ। সেজন্য আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনেক কঠোরভাবে মেনে চলতে হবে। শ্রোতা বন্ধুরা, করোনা আক্রান্ত হলে কোনো ব্যক্তির প্রতি পরিবার ও সামাজিক পর্যায়ে করণীয় সম্পর্কে জানতে শুনব একজন বিশেষজ্ঞ ডাক্তারের মতামত। আমাদের সাথে আছেন স্থানীয় করোনা প্রতিরোধ কমিটির একজন সদস্য এবং একজন চিকিৎসক। চলুন শ্রোতা, শুনে আসি আমরা তার কথা। করোনায় আক্রান্ত হলে আমাদের দৃষ্টিভঙ্গি প্রথম দিকে যতটা একটা এমন ছিল যে করোনা হয়ে গেছে বা একটা বাড়িতে করোনা হয়েছে বা কারো করোনা হয়েছে, তাকে একেবারে আলাদা চোখে আলাদাভাবে সে বাড়িতে ঢুকতে দেওয়া হতো না, সমাজ থেকে তাকে বিচ্ছিন্ন করা হতো। তো এখন যদিও কিছুটা সে অবস্থাটার পরিবর্তন হয়েছে, তবুও পুরোপুরি আমরা এখনও বলতে পারি না যে করোনা আক্রান্ত ব্যক্তি বা তার পরিবারে কে আমরা একটা আলাদা চোখে দেখছি না, এরকম বলা যায় না। আমরা তাদেরকে খুব নেগলেক্ট হচ্ছে, তাদেরকে বাসায় হয়তো যারা ভাড়া দেন, ভাড়া বাসায় থাকেন, তাদের বাসা ছেড়ে দিতে বলা হচ্ছে। তারপরে আমাদের সামাজিকভাবে তারা চাকরি হারাচ্ছেন, তারা কাজ হারাচ্ছেন, এরকমও দেখা যাচ্ছে। তো এটা একেবারেই পরিহারযোগ্য, এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারি না। কারণ আমরা তো একটা সমাজ নিয়ে আমরা চলি, আমরা পরিবার। তো পরিবারে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাকে আমরা আলাদা রাখতে পারি, আলাদা ঘরে রাখতে পারি। সমাজে যদি কেউ অসুস্থ পড়ে তাই বলে কি আমি সমাজ থেকে তাকে সমাজচ্যুত করব? কখনোই না। আমরা তাদেরকে সমাজে রেখে তাদের যাতে চিকিৎসার ব্যবস্থা হয়, তাদের পুনর্বাসনের ব্যবস্থা হয়, তাদেরকে আলাদা রাখা যায়, আইসোলেশনে বলেন বা কোয়ারেন্টাইনে বলেন, সেগুলো রাখা যায়, সেখানে সহযোগিতা করতে হবে। তাদের খাবার দাবার জিনিসপত্রের প্রয়োজন আছে কিনা, ওষুধপত্রের প্রয়োজন আছে কিনা, সেসব খোঁজ নিতে হবে। খোঁজ নিয়ে তাদেরকে সহযোগিতা করতে হবে। এই করোনা যতদিন থাকবে ততদিন তাদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখতে হবে যেসব পরিবার বা যেসব ব্যক্তি করোনায় আক্রান্ত হবেন। এটাই আমাদের হওয়া উচিত এবং এই ব্যাপারে সবাইকে এগিয়ে আসা উচিত। যারা এনজিও, স্বেচ্ছাসেবী কর্মী, সরকারি বিভিন্ন সংস্থা, তারা তো তাদের সহযোগিতা করবেন। পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই তাদেরকে যেন সহযোগিতা করেন, এটাই আমাদের হওয়া উচিত। করোনা ভাইরাস প্রতিরোধে আমরা বহুবার শুনে এসেছি, আমাদেরকে কয়েকটা জিনিস মানতে হবে। প্রথম দিকে আমরা চেষ্টা করেছিলাম যে করোনা যেন রাজধানী থেকে দেশের অন্যান্য চলে না যায়, ছড়িয়ে না যায়, বা বিদেশ থেকে আমাদের দেশে না আসে। তো সেটা আমরা কিছু কন্ট্রোল করতে পারিনি। বিদেশ থেকে তারা এসছেন, করোনা সমস্ত দেশে, সমস্ত জেলা, থানা, উপজেলা সবখানে ছড়িয়ে গেছে। তো এখন আবার আমরা প্রথম দিকে স্কুল কলেজ বন্ধ করেছিলাম, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছিলাম, কলকারখানা বন্ধ করেছিলাম, আমরা যানবাহন বন্ধ করেছিলাম। কিন্তু তারপরে আস্তে আস্তে আমাদেরকে রুজির জন্য, আমাদের অর্থনীতি সচল রাখার জন্য সব খুলে দেওয়া হয়েছে। তো এখন হয়েছে কি, এখন আমরা সবই করছি, বাজারে করছি, রাস্তাঘাটে চলাফেরা করছি। তো কিন্তু আমাদেরকে এখন বলা হচ্ছে যে সুরক্ষা নীতিগুলো মেনে নিতে হবে এবং সেই সুরক্ষা নীতিগুলো, নিজের সুরক্ষা নিজের কাছে। আমাদের শরীরে কয়েকটা অঙ্গ আছে, আমার শরীরের পা আছে, হাত আছে, ব্রেন আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। এই যে 5-6টা অঙ্গ, এই অঙ্গ কয়টাকে যদি আমরা ঠিকমতো পরিচালনা করি তাহলে আমাদের করোনা থেকে মুক্ত থাকা অনেকটাই সম্ভব হবে। যেমন পা দিয়ে আমি ভিড়ের জায়গায় যাব না, হাত দিয়ে কোনো জিনিস ধরবো না, ধরলেও সেটা আবার আমি সঙ্গে সঙ্গে হাতটা পরিষ্কার করব, সাবান পানিতে ধুয়ে হোক বা স্যানিটাইজার দিয়ে হোক। আমার চোখ দিয়ে করোনা প্রবেশ করতে পারে, চোখে চশমা পরবো, যেটা করোনার কারণে যেসব বড় চশমা পাওয়া যায়, না হলে অন্তত একটা সানগ্লাস পরার চেষ্টা করব যাতে চোখটা আমাদের থাকে, প্রোটেক্টেড থাকে। এছাড়া আমি করোনার জন্য আমার নাক আর মুখ হলো আসল দরজা করোনা ঢোকার। এই নাক মুখকে আমি প্রতিহত করব, নাক মুখকে কন্ট্রোল করব এবং নাক মুখ যাতে আমাদের এদিক দিয়ে ভাইরাস না ঢোকে সেই জন্য চেষ্টা করব। তার জন্য আমাদেরকে মাস্ক পরতে হবে, ভালো একটা মাস্ক পরতে হবে। মাস্ক অনেক রকম আছে, কাপড়ের মাস্ক হলে 3 পরতে হবে, সার্জিক্যাল মাস্ক আমরা পরতে পারি, সেটা ভালো একটা সার্জিক্যাল মাস্ক যেটা নাকের উপরে কাঠি থাকে, কাঠিটা ভাঁজ করে দিতে হবে নাকের এবং গালের ভাঁজ অনুযায়ী। যদি ফাঁকা থাকে 2 পাশে তাহলে কিন্তু সেই মাস্ক দিয়ে কাজ হবে না, গালের পাশে যদি ফাঁকা থাকে কাজ হবে না। মাস্ক পরতে হবে এবং ভালো মাস্ক পরতে হবে এবং সেটা নিয়ম মতো পরতে হবে। এই জিনিসগুলো যদি মানি, হাত ধোয়া, দূরে থাকা, মাস্ক পরা, এই কটা যদি নিয়ম আমরা মানি তাহলে ইনশাল্লাহ আমরা করোনা থেকে মুক্ত থাকতে পারবো। ধন্যবাদ। শ্রোতা, শুনছিলাম বিশেষজ্ঞ ডাক্তারের মতামত।
আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। এই অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ফেসবুক এবং SMS এর মাধ্যমে। আমাদের ফেসবুক ঠিকানা www.facebook.com/বরেন্দ্ররেডিওনগা। আর যারা SMS এর মাধ্যমে প্রশ্ন করতে চান, মতামত জানাতে চান, তাদের জন্য বলছি আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আরবি স্পেস নেম স্পেস লোকেশন এবং আরও একটি স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 711 এই নম্বরে। শ্রোতা, শুনব করোনা আক্রান্ত ব্যক্তি, পরিবার ও সমাজ থেকে কী ধরনের সহযোগিতা প্রত্যাশা করে তার কিছু কথা। শ্রোতা, এবার আমরা শুনব একজন করোনা আক্রান্ত ব্যক্তির সাক্ষাৎকার। আমি বিশ্বজিৎ সাহা, নওগাঁ জেলা ছাত্রলীগ উপদপ্তর সম্পাদক। আমার বাসা পশ্চিমপাড়া। আমি মাস্টার্স পড়ি নওগাঁ কলেজে। আমি কিছুদিন আগে করোনা পজিটিভ হই। আমরা জেলা ছাত্রলীগ থেকে বিভিন্ন কর্মকাণ্ড অংশগ্রহণ করছি, তার মধ্যে ত্রাণ বিতরণ, মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, আরও অনেক কর্মকাণ্ড। এসব করতে যেয়ে আমি স্বাস্থ্যবিধি মেনেই চলছি, কিন্তু তারপরেও কোনোভাবে আমার করোনা পজিটিভ হয়। তারপর থেকে আমি করোনা নমুনা দেওয়ার পর থেকে আমার জ্বর ছিল, শরীরের ক্লান্তি ছিল, দুর্বলতা ছিল। আমি যখন পজিটিভ হয় তখন থেকে আমি হোম কোয়ারেন্টাইনে ঢুকে যাই, কারোর সংস্পর্শে আসি নাই, আমি কারোর এতে থাকি নাই। আমি পুরো একাই ছিলাম, একাই সব কিছু মেনে চলছি। বাজার টাজার সব কিছু আমার বাসার মানুষজন করছে, আমি কিছুই করতে হয় নাই, জাস্ট আমি কোয়ারেন্টাইন মেনটেন করছি। আমি কারোর সংস্পর্শে আসি না, আমার মা বাবা থেকে সবার থেকে আমি দূরে থাকছি। করোনার সময় একটা জিনিস উপলব্ধি করছি যে আসলে করোনা হওয়ার পর আমার কে কাছে ছিল বা কে দূরে ছিল, এটা একটা উপলব্ধি করার বিষয়। অনেকে আমার থেকে দূরে চলে গেছে, আমার যারা কাছের লোক ছিল তারা দূরে চলে গেছে। এমনও কিছু লোকজন আছে যারা কাছে থাকার কথা না, তারাও আমার কাছে ছিল। এটা আমার কাছে ভালো লাগে। আমার করোনার সময় আমার রাজনৈতিক নেতাকর্মী বা আমার রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী যারা, আমাদের ভাই বাজার ভালোবাসা যারা, তারা আমাদের যেভাবে আমার খোঁজখবর নিয়েছে, আমি তাদের কাছে মানে আবেগে আপ্লুত হয়ে যায় যে আমার ফ্যামিলির লোকজন, আমার পরিবারের লোকজন ছাড়া মানে তারা আমার সর্বক্ষণিক খোঁজ চেষ্টা করেছে, এবং সকাল থেকে রাত পর্যন্ত তারা আমার খোঁজ নিত, আমাকে সাহস দিত, আমাকে বলতো কোনো সমস্যা হলে আমাদেরকে জানাস। আমার নেতাকর্মী বিভিন্নভাবে আমার দলের শুভাকাঙ্ক্ষীরা আমার খোঁজ নিত। এই কারণে আমার আসলে দিনটা কাটতো আমাদের মধ্যে প্রথম কয়েকটা দিন খুবই এতে কাটছে যে মনে হয় না যে আর ব্যাক করতে পারবো, এরকম বিষয় ভাবছিলাম। কিন্তু পরবর্তীতে সবার ভালোবাসায়, সবার সাহস নাম বলছে না আমার কিছু হবে না। আর প্রতিনিয়ত ডাক্তার খোঁজ নিত, ডাক্তারদের খুব ছিল, ওরা সকাল বিকালেই ফোন দিত, রাজশাহী থেকে ফোন দিত, নওগাঁ থেকে, বগুড়া থেকে ফোন দিত যে আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমার শ্বাসকষ্টটা আসলে ছিল না, শ্বাসকষ্টটা থাকলে হয়তো আরও বেশি প্রবলেমে পড়তাম। শ্বাসকষ্ট ছিল না, সে কারণে অতটা টেনশন হওয়ার কিছু হয়নি। তাও যতটুকু করা দরকার ছিল সারাক্ষণ মানে আমি করোনা আমার যখন পজিটিভ ছিল, আমি যেভাবে নিয়ম মেনে চলতাম, যদি সবাই এভাবে নিয়ম মেনে চলে, আশা করি যে সবারই পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। আমি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর পুরা ঘর, যে ঘরে আমি থাকতাম সেই ঘরটা পুরোটাই পরিষ্কার করতাম, স্যাভলন দিয়ে পরিষ্কার করতাম। যে বিছানায় ঘুমাতাম সেই বিছানার কাপড় সেদিনই ধুয়ে দিতাম, আবার কাপড় শুধু প্রতিদিন দিতাম, প্রতিদিন দিনে 2 বার গোসল করতাম, এবং গরম পানি তো সারাক্ষণই খাইতাম, অস্বাভাবিক খাইতাম। এর আগে কখনো এতদিন গরম পানি খাইনি, যতটা ধরেন যে করোনা পজিটিভ হওয়ার মধ্যে খাইছি। সারাক্ষণ একটু পর গরম পানি, গরম ভাবটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। গরম ভাবটা আমি অনেকবার নিছি। ভিটামিন সি থেকে শুরু করে লেবু, মালটা অনেক খাইছি, অনেক, যেটা মনে করেন যে প্রয়োজনের বেশি বলা যায়। এখন মৃত্যুর ভয়ে হোক আর যে ভয় হোক, খাইছি অনেক বেশি। আর রান্না বান্না নিজে করছি, কাউকে আমরা আশেপাশে দিই না, আমি নিজে রান্না করে খাইছি। সব কিছু আমার কাছে ছিল, যে কারণে আমার তেমন সমস্যা হয় নাই। আর একটা জিনিস উপলব্ধি করছি যে করোনা হয়ে আমার অনেক কাছের মানুষজন দূরে থাকছে, যে করোনা আমারও হইতে পারে, আমার সোয়ালাকে আমারও হইতে পারে। কিন্তু এমনও কিছু মানুষ আবার আমার পাশে থাকছে যারা আমি আশাই করিনি। তারা আমাকে সার্বক্ষণিক দিয়ে চেষ্টা করতো আমার পাশে থাকার। আমি তাদের কাছে কৃতজ্ঞতা বোধ জানাই। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই যে আপনারা যারা বাইরে চলাফেরা করেন, অবাধ চলাফেরা, তারা প্রত্যেকেই নিরাপদভাবে চলাফেরা করবেন, কারণ করোনা একটা মরণঘাতী রোগ। আমার যখন হয়েছিল তখন একটা মানে আসলে কি আমি আপনি যেই হয়ে কেন সমাজে আমি আপনার প্রত্যেকের একটা অংশ। আমাদের যদি মারা যায়, আমরা করোনা পজিটিভের যে রোগী মারা যাচ্ছে তার সংখ্যায় পরিণত হবো, আমাদের কারো কাছে কিছু আমরা থাকবো না, সেক্ষেত্রে আমাদের পরিবারের ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি সবার কাছে অনুরোধ করবো, সবাই স্বাস্থ্যবিধি মেনে, নিয়ম মেনে চলাফেরা করবেন, প্রত্যেকে মাস্ক ছাড়া বের হবেন না। আমি করোনা হওয়ার আগে মাস্ক খুব কম পরতামই না, কিন্তু এখন প্রতিদিন মাস্ক ছাড়া আমি বের হই না। বের হলেও সঙ্গে সঙ্গে মাস্ক নিয়ে মাস্ক পরার চেষ্টা করি। মাস্কটা 99% করোনাটা প্রতিরোধ করার চেষ্টা করে, নাক দিয়ে অনেক সময় ঢুকে। আর আমি গরম ভাবটা নিছি অনেক, যার কারণে দিনে কয়েকবার গরম ভাব নিতাম। গরম ভাবের মধ্যে থাকতো আদা, লেবু, লং, দারচিনি,
তেজ মানে আরও অনেক কিছু ছিল, সব কিছু দিয়ে আমি গরম পানি ভাপ নিতাম। যতক্ষণ গরম ভাব উঠতো ততক্ষণ আমি নাক দিয়ে ভাপ নিয়ে নিতাম। তো আপনারা প্রত্যেকে যদি ঠিকভাবে এই পালন করেন তাহলে করোনা পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে আশা করি। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম একজন করোনা আক্রান্ত ব্যক্তির সাক্ষাৎকার। শ্রোতা বন্ধুরা, এবারে শোনা যাক করোনায় আক্রান্ত মানুষের পাশে পরিবার ও সামাজিক পর্যায়ে মানুষের কেমন ভূমিকা হওয়া আবশ্যক সে বিষয়ে একটি রেডিও স্পট দূরে থেকেও কাছাকাছি। কই গো, শুনছো? কোথায় গেলে? এই নাও, বাজারগুলো ধরো তো। উমা, এত কিছু কিনেছেন? এ কি, আপনি দাওয়ায় বসে পড়লেন যে? বললাম আজকে বাজারে যায়েন না, আপনার শরীরটা ঢাকা থেকে আসার পর দেখছি ভালো যাচ্ছে না। দেখি আপনার কপালে হাত দিয়ে। আরে, আপনার শরীর তো গরম, গা পুড়ে যাচ্ছে। চলেন ঘরে বিশ্রাম নেন, বিশ্রাম নেওয়া দরকার আপনার। ওই সামান্য একটু জ্বর, এসব ঠিক হয়ে যাবে। আর শুনছো তো, আমাদের বাড়িতে আমার খালাতো ভাই আসবে ঢাকা থেকে। ভালো করে খাতির যত্ন করবে, সে তো একজন ডাক্তার জানো তো, ওর যেন খাতির যত্নের কোনো ত্রুটি না হয়। ওসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখব সব। আকবর ভাই, লতিফা ভাবি, কই সবাই? নাসির, আসছিস ভাই? ইস, কতদিন পরে দেখলাম তোকে। এতদিন পর মনে পড়লো বুঝি আমাদের কথা? না ভাই, জানেন না, করোনার সময় মানুষের চিকিৎসা দিতে হয়, মানুষের জন্য দিনরাত্রি কাজ করছি। কর্তব্যকে তো আর অবহেলা করা যায় না। হ্যাঁ, তা ঠিক। তোকে নিয়ে আমাদের কত গর্ব। কই গো, এ যে নাসির এসেছে। আসেন নাসির ভাই, বাড়ির সবাই ভালো তো? হ্যাঁ ভাবি, সবাই ভালো, কিন্তু আকবর ভাইয়ের শরীরটা যে গরম, জ্বর আছে নাকি? ওনার কয়েকদিন ধরেই জ্বর, কাশি, সর্দি, মাঝে মাঝে শ্বাসকষ্টও হচ্ছে। বলেন কি? এগুলো তো করোনা ভাইরাসের লক্ষণ। চলেন আর দেরি না করে হাসপাতালে যাই। নাসির ভাই, এখন কি হবে? না ভাবি, কোনো চিন্তা করবেন না। আকবর ভাই করোনা ভাইরাস থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আপনি শুধু যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তার সেবা যত্ন ও ঔষধপত্র খাওয়াবেন। এ সময় পরিবারের পাশে থাকা খুবই জরুরি। আর আমিও যেহেতু ডাক্তার, আমিও স্বাস্থ্যবিধি মেনে তার চিকিৎসা করব। কোনো চিন্তা নেই, দেখবেন সব আগের মতো হয়ে যাবে। এখন আমি পুরোপুরি সুস্থ। সত্যি, করোনা আক্রান্ত পরিবারের পাশে যদি পরিবার ও সমাজ সহযোগিতার হাত বাড়ায় তবে অবশ্যই সে ব্যক্তি পুনরায় স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে। হ্যাঁ ভাই, অবশ্যই সেটি স্বাস্থ্যবিধি মেনে। হ্যাঁ, ঠিক তাই। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, শুনছিলেন রেডিও স্পট দূরে থেকেও কাছাকাছি। আশা করি রেডিও স্পটটি আপনাদের ভালো লেগেছে। শ্রোতা, এবারে আমরা শুনব পিএসএ। সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে থাকা উচিত। হোম কোয়ারেন্টাইনে থাকার সময়কাল 14 দিন। এই 14 দিন একটি নির্দিষ্ট ঘরে সবার কাছ থেকে আলাদা থাকতে হয়। স্কুল, কলেজ, মসজিদ, উপাসনালয়, বাজার বা কোনো প্রকার জমায়েতে যাওয়া যাবে না। গণপরিবহনে ওঠা যাবে না। সব কিছু আলাদা আলাদা বাথরুমে আলাদা বাসনপত্র ব্যবহার করতে হবে। সব সময় জীবাণুনাশক দিয়ে ঘর পরিষ্কার করতে হবে। কারোর সাথে দেখা করা যাবে না। জরুরি হলে কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রেখে দেখা করা যাবে। জনস্বার্থে আমেরিকান সেন্টার, ঢাকা, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন, BNNRC। সৌজন্যে বরেন্দ্র রেডিও 99.2 FM, নওগাঁ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম পিএসএ। এবার শুনব করোনা বিষয়ক প্রধান প্রধান খবর।
বিশ্বে করোনা ভাইরাস সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 5,07,00,000 ছাড়িয়ে গেছে। পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য বলছে, আজ সোমবার বাংলাদেশ সময় সকাল 10:30 নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 5,07,38,093। ওয়ার্ল্ডোমিটার শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনা বিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছে 12,62,132 জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা 3,97,95,461। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 1,02,88,480। দেশটিতে করোনায় মারা গেছেন 2,43,768 জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 85,53,864। দেশটিতে করোনায় মারা গেছেন 1,26,653 জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা 56,64,115। দেশটিতে করোনায় মারা গেছেন 1,62,397 জন। তালিকায় ফ্রান্সের অবস্থান চতুর্থ, রাশিয়া পঞ্চম, স্পেন ষষ্ঠ, আর্জেন্টিনা সপ্তম, যুক্তরাজ্য অষ্টম, কলম্বিয়া নবম, মেক্সিকো দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান 22তম। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের 9 জানুয়ারি, তবে তার ঘোষণা আসে 11 জানুয়ারি। চলতি বছরের 13 জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে 30 জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2 ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। 11 ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস থেকে সৃষ্ট রোগের নামকরণ করেন কোভিড-19। 11 মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার জানাচ্ছি বাংলাদেশ পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল রোববারের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে মোট 4,20,238 জনের। করোনায় মোট মারা গেছেন 6,067 জন। মোট সুস্থ হয়েছেন 3,38,145 জন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের তথ্য জানায় সরকার। গতকাল দেশে করোনায় সংক্রমণ শনাক্তের 8ম মাস পূর্ণ হয়েছে। বেশ কিছুদিন ধরে সরকার বলে আসছে, আসন্ন শীতে করোনা ভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার আশঙ্কা আছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে, তা বলার মতো পরিস্থিতি এখনও হয়নি। শুনছিলেন করোনা বিষয়ক প্রধান প্রধান খবর। আপনারা শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM। এই অনুষ্ঠানটি দ্য আমেরিকান সেন্টার ঢাকা এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC'র কারিগরি সহায়তায় নির্মিত। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি প্রযোজনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা সাহা, আর সম্পাদনা করেছেন মোহাম্মদ শরীফুদ্দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এ প্রত্যাশায় ইতি টানছি। শ্রোতা, করোনা প্রতিরোধে সরাসরি আলাপচারিত অনুষ্ঠান হ্যালো ডাক্তারে যুক্ত হতে পারেন আপনিও। হ্যালো ডাক্তার অনুষ্ঠানে সরাসরি ফোন করে জানতে পারেন করোনা বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর। হ্যালো ডাক্তার অনুষ্ঠানটি শুনতে কান পাতুন আগামী রবিবার এবং বৃহস্পতিবার বিকেল 5:01 মিনিটে, শুধুমাত্র বরেন্দ্র রেডিও 99.2 FM এ। শেষ করছি আজকের ম্যাগাজিন অনুষ্ঠান করোনাতে নাই ভয়, সচেতন হয়ে করব জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুনছেন বরেন্দ্র রেডিও 99.2 FM।